হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে মাত্র 10 মিনিটে হেলদি এবং ইউনিক নাস্তা করে দেখাবো। এই নাস্তাটি সকালে টিফিন করে যেতে পারো অফিসে বা বাইরে কাজে। এই নাস্তাটি যদি একবার বাড়িতে ট্রাই করো তো সারা দিনের মধ্যে একদম খিদে পাবে না। অনেক মজার একটি রেসিপি, বড় ছোট সবার পছন্দ হবে। চলো আমি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি। এখানে একটা বাউল নিয়েছি, বাউলের মধ্যে আরেকটি বাউল দিয়ে ছোট সাইজের 1 কাপ সুজি নিয়েছি। সে অনুযায়ী টক দই নিয়েছি 1 কাপের মতো। দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমি পরিমাণ মতো জল দেব। জলটা একটু বুঝে শুনে দেবেন, বেশি দিয়ে দেবেন না, না হলে পাতলা হয়ে যাবে বাটারটি, আর পাতলা হলে হবে না। বন্ধুরা, একটু বুঝে শুনেই দেবেন। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এরকম থিকনেসটা হবে। এখন আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আমি সিদ্ধ আলু দুটো নিয়েছি। সেই আলুটাকে এখন আমি আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিতে হবে সবগুলোকে। এই কাজটি তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, এইভাবে ম্যাশ করে নেবেন। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ টুকরো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এইভাবে পুরটিকে রেডি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এইভাবে আমার পুরটি বানানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে গোল গোল শেপ করে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তাতে সমস্যা নেই। এইভাবে শেপ করে দিচ্ছি আমি যে নাস্তাটি আমি তৈরি করব সেই নাস্তার ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি নেক্সট স্টেপে আবারও চলে এসেছি। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ইনো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে খাওয়ার সোডাটা একটুখানি দেবেন, জাস্ট খালি হালকা করে দিয়ে দিবেন। চাইলে তোমরা নাও দিতে পারেন, তাতে সমস্যা নেই, এমনি হয়ে যাবে। এখানে আমি হালকা ইনো দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে আমার এটাকে পুরো তৈরি হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি আর 3টি বাউলের মধ্যে জাস্ট একটুখানি তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি, বাটারটি যেন বাউলের গায়ে না লাগে, সেই জন্য তেলটি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, তাতে সমস্যা নেই। এই পর্যায়ে আমি যে বাটারটি বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি, আবারও বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে এই নাস্তাটি তৈরি করেছি। বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই নাস্তাটি আমার কীরকম হয়েছে। অনেক মজার একটি নাস্তা বন্ধুরা, বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বিনা তেলে অনেক হেলদি এবং ইউনিক নাস্তা একটি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাটি বানিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছিল বন্ধুরা। এই নাস্তাটি আমি প্রথমবার বানিয়েছি, অনেক মজার হয়েছিল। বিশ্বাস না হলে একদিন বাড়িতে ট্রাই করবেন। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করে নিচ্ছি, আর টমেটো দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি অ্যাড করে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি নাস্তাগুলোকে ভাপাতে দিয়ে দিলাম। বন্ধুরা, জাস্ট আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এই রান্নাটি করেছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। এখন আমি একটি টুথপেস্ট দিয়ে দেখছি হয়েছে কি না হয়েছে। এইভাবে আমি চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এই রেসিপিটি তোমরা বাচ্চাদের টিফিনেও সকালে করে দিতে পারো, অনেক মজার একটি নাস্তা বন্ধুরা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর কত স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ, অনেক মজার একটি রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক মজার হয়েছিল বন্ধুরা।